আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি ব্লুটুথ এবং অডিও অ্যাম্পলিফায়ার একসঙ্গে আমি তোমাদেরকে বোর্ড দেখাচ্ছি, সার্কিট। তো এই সার্কিটটা আমি মার্কেট থেকে এনেছি। তো এটা নতুন বেরিয়েছে, এটা ছিল না এর আগে, আমি পেয়েছিলাম না খুঁজে খুঁজে। তো এটা আমি নিয়ে এসেছি মার্কেট থেকে, এবং এটা হচ্ছে টোটাল 10টা পিনওয়ালা অডিও আইসি লাগানো আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 5টা 10টা, ঠিক আছে, 10 পিনওয়ালা আইসি। এবং সার্কিটটার সাউন্ড কোয়ালিটি বললে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু এটা খুবই দারুণ কোয়ালিটির সাউন্ড, এবং ফুল সাউন্ড দিলে একটুও ফাটবে না। এবং আমি তোমাদেরকে দেখাবো এটা 6 ইঞ্চি, এবং এটার এই যে আইসি লাগানো আছে এটা হচ্ছে 10 পিনওয়ালা আইসি। 8 পিনওয়ালা আইসি হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে এটা হচ্ছে 8 পিনওয়ালা, 4 এইদিকে 4টে এবং ওইদিকে 4টে, টোটাল 8 পিনওয়ালা আইসি, ঠিক আছে। এবং এটা যদি তোমাদেরকে দেখানো যায় তো তোমরা এইদিকে দেখলে বুঝতে পারবে যে টোটাল 10টা পিন আছে, এইদিকে 5টা এবং ওইদিকে 5টা, ঠিক আছে। তো আমি যে আইডিয়া করে দেখেছি যে যতগুলো আমি ব্লুটুথ বক্স বা ব্লুটুথ স্পিকার রিপেয়ার করেছি তার মধ্যে সব থেকে সাউন্ড কোয়ালিটি ভালো এবং খুবই ভালো বাজে 10 পিনওয়ালা আইসি যেখানে লাগানো থাকে সেটার হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত হয় এবং খুবই ভালো বাজে। তো আমি এই বোর্ডটা যখন নিই তখনই আমি দেখেছিলাম যে এখানে টোটাল 10 পিনওয়ালা আইসি লাগানো আছে। এই যে সার্কিটটা আমি এই আইসিটা দেখেই নিয়েছিলাম। তো নিয়ে এসে আমি ভাবলাম যে এটা তোমাদেরকে ভিডিও করে আমি শেয়ার করবো। এবং এই যে ব্লুটুথ সার্কিট বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সার্কিট বোর্ড যদি তোমরা মার্কেটে কোথাও পাও তো তোমরা নিতে পারো। এটার সাউন্ড কোয়ালিটি আমি তোমাদেরকে দেখাবো, এবং কি বলবো, এটা না বাজিয়ে দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না এবং ধারণাও করতে পারবে না, ঠিক আছে। 3 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পর্যন্ত 6 ওয়াট 6 ইঞ্চি স্পিকার, তো 6 ইঞ্চি স্পিকার পর্যন্ত টানতে পারবে, ঠিক আছে। উফারওয়ালা হোক এবং পেপারওয়ালা হোক, 6 ইঞ্চি স্পিকার এই যে আইসি, এই আইসিতে লোড নিয়ে নেবে। এই আইসি নষ্ট হবে না বন্ধুরা, এবং খুবই দারুণ কোয়ালিটির একটা আইসি ইউজ করা হয়েছে। এবং এই যে এখানে লেখা আছে তোমার দেখতে পাচ্ছ আইসির নাম্বার, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে 9811 এই আইসির নাম্বার, 10 পিনওয়ালা আইসি। তো এই আইসি তোমরা যেখানে পাবে এইরকম 10 পিনওয়ালা আইসি লাগানো সার্কিট, এই যে এটা 5 ভোল্টে চলবে। তো 10 পিনওয়ালা আইসির বোর্ড, এরকম যদি বোর্ড তোমরা পাও তো তোমরা কিনে এরকম অ্যাম্পলিফায়ার, ছোটোখাটো অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবে। তো এটা এই যে লিথিয়াম ব্যাটারি তোমরা দেখতে পাচ্ছ, 3.7 ভোল্ট ব্যাটারি, এই ব্যাটারিতে তোমরা এই বোর্ডটাকে চালাতে পারবে, ঠিক আছে। এবং আমি এই বোর্ডটা এর আগে পেয়েছিলাম না, এই দেখো এটা হচ্ছে একটি, তো 8 পিনওয়ালা আইসি এবং 10 পিনওয়ালা আইসির মধ্যে অনেক ডিফারেন্স আছে বন্ধুরা। এটাও বাজিয়েছি আমি এবং এটাও বাজাচ্ছি, কিন্তু দুটোর মধ্যে অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স, ঠিক আছে। এটাতে সাউন্ড কোয়ালিটি অনেক কম এবং এটাতে সাউন্ড কোয়ালিটি অনেক বেশি। এবং এই রকম সাউন্ড কোয়ালিটিওয়ালা বোর্ড যদি তোমরা পাও, কিনে নিয়ে এসে অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারো ব্যাটারির সঙ্গে কানেকশন করে, স্পিকারের সঙ্গে কানেকশন করে। এটা আমি তোমাদেরকে বাজিয়ে দেখাবো। ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য বন্ধুরা, আমার ছোটো ভাইরা বা বন্ধুরা যে কম খরচের মধ্যে ভালো কোয়ালিটির অডিও অ্যাম্পলিফায়ার বানাতে চাই, তাদের জন্য আমার ভিডিওটি। তাদেরকে আমি বলবো এইরকম অডিও বোর্ড তোমরা নিয়ে ছোটোখাটো অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারো। এবং এই যে অ্যাম্পলিফায়ারটা খুবই দুর্দান্ত একটি অ্যাম্পলিফায়ার বোর্ড, এবং এর সঙ্গে ব্লুটুথও আছে একসঙ্গে। তো এটা দারুণ সাউন্ড কোয়ালিটি তোমাদেরকে আমি দেখাবো, তো তোমরা এগুলো নিতে পারো। তার আগে আমার বন্ধুদেরকে বলবো যে আমার যে বন্ধুরা বা ভাইরা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অল করে দিও। ভিডিওটি শুরু করার আগে এই যে কানেক্টারটি, এই যে এই ওয়্যার কানেক্টারটি আমি স্পিকারে কানেকশন করব। স্পিকারে কানেকশন করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো, কেমন বাজছে তোমরা নিজেরাই বলবে। এবং তোমরা ধারণা করতে পারবে না যে এই যে এইটুকু সার্কিট, এইটুকু আইসি, এই আইসির ক্ষমতা কতটা, ঠিক আছে। তো এইরকম তোমরা যদি মনে করো দুটো 6 ইঞ্চি স্পিকার লাগাবো তাও চলবে। এই যে কানেক্টার, এই কানেক্টার আমি কানেকশন করছি, করার পর আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাবো। তা আমি তাতাল দিয়ে এই যে ওয়্যার দুটোকে, এই 2 পয়েন্টে আমি স্পিকারের 2 পয়েন্টে আমি ঝাল করে দিচ্ছি। তো 2টো পয়েন্ট আমার ঝাল করা হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এবার এটা সহজ বানানো, খুবই একদম ইজি। তোমরা শুধু এই দেখো, এটা রেড, এটা হচ্ছে ব্যাটারি কানেক্টার, নেগেটিভ পজিটিভ তোমরা দেখে লাগাবে। এবং এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে স্পিকারের কানেক্টার, ঠিক আছে। তো আমি এখানে স্পিকারের কানেক্টারটি লাগিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার স্পিকারের কানেক্টারটি লাগানো হয়ে গেছে এবং ব্যাটারি কানেক্টারটি আমি লাগিয়ে দেবো, একদম সহজ। দুটো কানেক্টার পুরে দিলেই, একটি স্পিকার লাগিয়ে দিলে এবং একটি ব্যাটারি লাগিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ব্যাটারি কানেক্টারটা লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা অন করাই ছিল, সুইচটা এটা অন অফ, ঠিক আছে। তো যেহেতু এটা অন করা ছিল তো আমি তোমাদেরকে এটা বাজিয়ে দেখাচ্ছি। এই দেখো, আমি মেমোরি কার্ড আছে আমার কাছে অন্য মোবাইল নেই, আমি মোবাইলে ক্যামেরা করছি, তার জন্য আমি মেমোরি কার্ডেই চালাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি পুরে দিলাম, এই দেখো তোমরা দেখো।
তো বন্ধুরা দেখলে এই যে এতটুকু 3.7 ভোল্ট একটি ব্যাটারি, এবং এই ব্যাটারি দিয়ে এই যে এই সার্কিটটা চলছে এবং এই যে আইসিটা চলছে, এই বোর্ডটা চলছে একটা ব্যাটারিতে। এবং এই যে ছোট্ট একটি আইসি আছে দেখতে পাচ্ছ, 10 পিনওয়ালা একটি আইসি, এবং এই এতটুকু আইসিতে 6 ইঞ্চি স্পিকার চলছে দেখতে পাচ্ছ। এবং কোনো হিট হচ্ছে না, আইসিটা কোনো হিট নেই, একদম ঠান্ডা হয়ে আছে, কোনো লোড পড়ছে না। এর সাউন্ড কোয়ালিটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে, খুবই দারুণ সাউন্ড কোয়ালিটি। আমি অনেকবার ট্রাই করে দেখেছি, 10 পিনওয়ালা আইসি থাকলেই সাউন্ড কোয়ালিটিটা ভালো হয়, ঠিক আছে। তো এইরকমই সেম আরেকটি বোর্ড আছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে, এটা হচ্ছে টোটাল 8 পিনওয়ালা আইসি। তো এটাতে সাউন্ড কম, এটাতে অতটা সাউন্ড কোয়ালিটি ভালো দেয় না। এবং এটা হচ্ছে 10 পিনওয়ালা আইসি, এটাতে খুবই সাউন্ড কোয়ালিটি, ঠিক আছে, খুবই দারুণ সাউন্ড কোয়ালিটি। এটা আমি তোমাদেরকে বাজিয়েও দেখালাম। তো আমি একটা কথাই বলবো, আমার যে বন্ধুরা বা ভাইরা খুবই অল্প খরচের মধ্যে অ্যাম্পলিফায়ার তৈরি করতে চায়, তাদেরকে বলবো এইরকম একটি বোর্ড নিয়ে এসে এবং এইরকম একটি 3.7 ভোল্ট ব্যাটারি নিয়ে এসে তোমরা 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 3 ইঞ্চি স্পিকার দিয়ে তোমরা একটি ভালো কোয়ালিটির অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।